কিয়ামতের ময়দানে কিছু বান্দা এমন আল্লাহর সামনে দাঁড়াবে, তারা বলবে ইয়া লাইতানি লাম মুশরিক বিরব্বি আহাদা। দুনিয়াতে যদি আমি আমার মালিকের সাথে কাউকে না মিলাতাম তাহলে আজকে আমার জন্য আফসোস করতে হতো না। কিন্তু আফসোসটা কলিজা থেকে আসবে, ইয়া লাইতানি। চোখ দিয়া রক্ত বের হবে, পানি না, কি বের হবে? রক্ত চোখ দিয়া কখন বের হয়? যখন আর পানি থাকে না, চোখ থেকে রক্ত বের হবে, পানি থাকবে না, পানি তো কান্না করে করে শুকায় যাবে। চোখ থেকে রক্ত বের হবে আর বলবে ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা, ইয়া লাইতানি। মুহতারাম দোস্ত, সেদিন চোখের পানি মোছার জন্য কেউ সামনে আসবে না, চোখের রক্ত মোছার জন্য কেউ আপনাকে সান্ত্বনা দিবে না। দুনিয়াতে পরীক্ষায় ফেল করছে, মা বাবার সান্ত্বনা দেয়, অসুবিধা নেই, আগামী বছর আবার পার। ব্যাপার না, মানুষ পরীক্ষা দিলে ফেল হয়, পাস হয়, যে কোনো একটা হতে পারে। বিশ্বাস করেন, আখিরাতের পরীক্ষায় যদি ফেল নাম্বার চলে আসে, কেউ আপনাকে সান্ত্বনা দিবে না, সবাই ভয়ে পালাবে। দুনিয়াতে কুষ্ঠরোগী, মৃগী রোগী অথবা মারাত্মক কোনো রোগীকে যদি কেউ দেখে ছটফট করতেছে, অনেকে ডরে পালায়, মরলে না জানে আমার উপরে দোষ আসে। দুনিয়াতে যদি মানুষ কোনো বিপদ দেখে সবাই সামনে আগায় না, অনেকে ভয়ে পালায়ন করে। বিপদের ধাক্কা যদি আমার উপরে আসে, কি দরকার বিপদের কাছাকাছি যাওয়ার? আপনি বিশ্বাস করেন, কিয়ামতের ময়দানে আপনার বিপদ দেখলে কেউ কাছে আসবে না, কেউ কাছে আসবে না, সবাই পালাবে, কেউ সান্ত্বনা দিবে না। সেদিন আফসোস করে বলবে ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। আজকে যদি আমি আমার রবের সাথে কাউকে না মিলাতাম কতই না ভালো হতো। হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেন, কেউ যদি জীবনে শিরিক না করে, সারা জিন্দেগি গেছে কি করে নাই? নামাজ একটু কম পড়ছে, রোজা মাঝে মাঝে রাখছে, গাফলতি করছে, ইবাদত একটু কম করছে, কিন্তু শিরিক করে নাই। তাই আল্লাহ তাআলা যখন মাটির নিচে আমাদেরকে সর্বপ্রথম রাখবে, ফেরেশতারা প্রথম এসে আমাদের কি জিজ্ঞেস করবে? বাড়ি কই? এটা জিজ্ঞেস করবে। কত টাকার মালিক ছিল? এটা জিজ্ঞেস করবে। দুনিয়াতে তোমার ক্যাটাগরি কেমন ছিল, অবস্থান কি ছিল, এটা জিজ্ঞেস করবে। প্রথমে কি জিজ্ঞেস করবে? এক নাম্বার মার রব্বুক, কার কথা জিজ্ঞেস করবে? আরো জোরে বলেন কার কথা? আরে মহাব্বতে বলেন কার কথা? রবের কথা। বলবে তোমার রবকে। এই প্রশ্ন শিরিকের মোকাবেলা। যখন আল্লাহ রসুল বলেন, এই প্রশ্ন শোনার পরে আমার যে উম্মত ওইখানে বসে আছে, সে যদি তার হায়াতে জিন্দিগিতে আল্লাহর সাথে কাউকে না মিলায়, শিরিক না করে, ইবাদত একটু কম করছে, বেশি বেশি মসজিদে যায় না, একটু কম গেছে, গাফিল হয়েছিল, ধোকায় পড়েছিল, কিন্তু শিরিকের গুনাহ করে নাই, আল্লাহ তার জবান দিয়ে বের করে দিবেন রব্বি আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তার জবান দিয়ে বের করবেন, আমার এই বান্দাটা শিরিক করে নাই দুনিয়ার জীবনে, নেক একটু কম করছে, ওইটা আমি তাকে ক্ষমা করে দিলাম, কিন্তু শিরিকের গুনাহ তার ভিতরে ছিল না। আল্লাহ খুশি হয়ে তার জবান থেকে সেদিন বের করে দিবেন রব্বি আল্লাহ। প্রশ্ন করো আমার রবকে। আমার রব হলেন তিনি যিনি আল্লাহ লা শারীকা লাহ, যার কোনো শরীক নেই, তিনি আমার রব। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولئن أصابكم فضل من الله ليقولن كأن لم تكن بينكم وبينه مودة يا ليتني كنت معهم فأفوز فوزا عظيما. وقال تعالى في موضع آخر وأحيط بثمره فأصبح يقلب كفيه على ما أنفق
على ما أنفق فيها وهي خاوية على عروشها ويقول يا ليتني لم أشرك بربي أحدا آمنت بالله صدق الله مولانا العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم والحمد لله رب العالمين محبت آواز درود شریف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله यहाँ हम सब मुसाफिर हैं वहीं आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिह कशफत दुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्लि व सल्लिम अला सय्यिदिना मुहम्मद। আল্লাহ পাকের দরবারে আলিশান দিল থেকে শুকর আদায় করছি। রব্বুল ইজ্জত ওয়াল জালাল সফরের শেষ জুমা, শেষ তারিখ, আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিন, দোয়া কবুলের দিন, জুমার নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত আমাদের দ্বারা করানোর, আমাদেরকে আদায় করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা হাজারো মানুষ থেকে আমাদের দিলের মধ্যে মসজিদে আসতে হবে, সবার সাথে নামাজ আদায় করব, খুতবা শুনব, এই ইচ্ছা এবং তামান্না আকাঙ্ক্ষা তৈরি করে দিয়েছেন। যে মালিক এতটা দয়া করলেন, জবান খুলে দিল থেকে আওয়াজ করে সবাই পড়ে নেই আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছিল আফসোস। গত জুমা পর্যন্ত আমরা 6 নম্বর আফসোসে আসছি।
আজকে এরপর থেকে শুনব। আল্লাহ তাআলা পবিত্র কালামের দুই জায়গা থেকে সূরা নিসার আয়াত নম্বর ৭৩, সূরাতুল কাহাফের আয়াত নম্বর ৪২ তেলাওয়াত করা হয়েছে এবং মাজমাউজ জাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়াইদ হাদিসের কিতাব থেকে ১৫,৯৬৯ নম্বর হাদিস আপনাদের সামনে পেশ করব। আফসোস, সকাল থেকে নিয়ে রাত্র পর্যন্ত আমাদের আফসোস। গত বর্ষদিন এক ভদ্রলোকের সাথে দেখা, ব্যবসায়িক মানুষ। উনি বলতেছেন, হুজুর রাত্রে ঘুমাইতে গিয়া ঘুম ভেঙে যায়, ঘুম আসে না। কারণ কি? ঘুমের মধ্যেও দেখি ব্যবসায়িক নিয়ে টেনশন চলতেছে। ঘুমের মধ্যেও আমার বিভিন্ন সিদ্ধান্ত যেগুলো ভুল ছিল সেগুলো এসে আমাকে হানা দেয়, আমাকে আক্রমণ করে, ঘুমাইতে পারি না। মনে হয় যেন মাথার মধ্যে কেউ হাতুড়ি পিটা করে। কি আফসোস যে আমি যদি এই সিদ্ধান্তটা এইভাবে নিতাম, এই সিদ্ধান্তটা এইভাবে হতো, তাহলে আমার পজিশন আরও ভালো থাকতো। কিন্তু আমার সেই সিদ্ধান্তটা ভুল, এই জন্য আফসোস হয়, ঘুমের মধ্যে আফসোস হয়। এই দুনিয়ার আফসোস সকালে ঘুম থেকে ওঠার পরে রাত্রে ঘুম যাওয়া পর্যন্ত আমাদের সারাদিন আমরা যোগ বিয়োগ করি, এটা এইভাবে হলেও পারত, এইভাবে করলেও পারতাম। এই দুনিয়ার আফসোস কোনো না কোনোভাবে রিকভারি করার, নতুন করে আবার জীবন শুরু করার, নতুন করে ব্যবসা বাণিজ্য করার, নতুন করে চাকরি বাকরি তালাশ করা, নতুন করে দোকান দেয়া, নতুন করে নিজের জীবনকে সাজানোর সুযোগ আমাদের সামনে আছে না নাই? কিন্তু মাটির নিচের জগতে একবার যদি কেউ চলে যায়, ওখান থেকে আর নতুন করে নিজেকে রিকভারি করার, নতুন করে জীবন শুরু করার, নতুন করে ইবাদত করার, নতুন করে আল্লাহ তাআলার গোলামিকে আঞ্জাম দেওয়ার, নতুন করে নিজেকে শোধরানোর সুযোগ নেই। মুহতারাম দোস্ত, দুনিয়াতে একসাথে এসএসসি পরীক্ষা দিয়েছে এক বেসে, কেউ এটা হয়েছে, কেউ ওটা হয়েছে, এক একজন এক এক জায়গায় অবস্থান করছে। এর মধ্যে সবচেয়ে দুর্বল যে ছাত্র ছিল, সে এক সময় আফসোস করে যে তখন যদি আমি মেহনত করে পড়াশোনা করতাম, ওদের অবস্থান যা আমার অবস্থান তা না হলে কাছাকাছি হতো। ঠিক দুনিয়ার মানুষগুলো আখিরাতে যাওয়ার পরে তো আশপাশে যারা তার ছিল তাদেরকে দেখার পরে তার ভিতরে এই আফসোসটা আসবে যে দুনিয়াতে ওরা যেভাবে নিজের জীবনকে পরিচালনা করছে, যদি আমিও সেভাবে করতাম তাহলে আজকে তারা যে সফলতার মুখ দেখেছে আমিও দেখতাম। আজকে তারা যেখানে আছে আল্লাহ তাআলার কাছে, আমিও সেখানে থাকতাম। এই আফসোসটা মানুষ তার পরিচিত জনদের মধ্যে যারা সফল হয়েছে, চূড়ান্ত সফলতা যারা লাভ করেছে, তাদেরকে দেখার পরে তার দিলের ভিতরে আফসোস, এ শব্দটা তার ভিতর থেকে বের হয়ে আসবে। সূরা নিসার আয়াত নম্বর ৭৩, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সে কথাই আমাদের সামনে পেশ করতেছেন। রব্বুল আলামিন বলেন, وَلَئِنْ أَصَابَكُمْ فَضْلٌ مِّنَ اللَّهِ لَيَقُولَنَّ كَأَن لَّمْ تَكُن بَيْنَكُمْ وَبَيْنَهُ مَوَدَّةٌ يَا لَيْتَنِي كُنتُ
كنت معهم فأفوز فوزا عظيما يا ليتني كنت معهم فأفوز فوزا عظيما আফসোস করে বলবে ইয়া লাইতানি, আফসোস আমার নিজের উপরে নিজের, কুনতু মাআহুম, আজকে যারা সফল হয়েছে আমি যদি দুনিয়ার জীবনে তাদের সাথে থাকতাম তাইলে ফাআফুজা ফাউজান আযীমা, তারা যে চূড়ান্ত সফল হয়েছে আমিও আজকে চূড়ান্ত সফল হতাম। আফসোস নম্বর 7। আফসোস নম্বর কত? আফসোস নম্বর 7। আল্লাহ তাআলা বলেন মাটির নিচে যাওয়ার পরে 7 নম্বর, আমার বান্দারা যারা সময়কে মূল্যায়ন করে নাই, জীবনকে মূল্যায়ন করে নাই, আমার ডাককে যারা মূল্যায়ন করে নাই, আর যারা করেছে তাদের সাথে নিজেকে তুলনা করতে গিয়ে বলবে কুনতু মাআহুম, যদি আজকে আমি তাদের সাথে দুনিয়ার জীবনে আমার তাদের সাথে চলাফেরা হতো, তাদের ক্যাটাগরিতে আমি থাকতে পারতাম, তাইলে ফাআফুজা ফাউজান আযীমা, আজকে তারা যে সফলতার মুখ দেখেছে আমিও সেম দেখতাম। মুহতারাম দোস্ত, মাজমাউজ জাওয়াইদ ও মানবাউল ফাওয়াইদ হাদিসের কিতাব, হাদিস নাম্বার 15969, হাদিসের বর্ণনাকারী হুসাইন ইবনে ওয়াহুহ রাদিয়াল্লাহু তাআলা। সফল কারা, এই উদাহরণটা শুনলে, আরও আগে শুনছি আমরা, উদাহরণটা আবার বলতেছি নিজের ঈমানকে তাজা করার জন্য। শুনলে নিজের ভিতরে আফসোস আর তামান্না, ইচ্ছা জাগ্রত হবে যে আমারও তো এখনও সুযোগ আছে তাদের সাথে, তাদের মতো, তাদের ক্যাটাগরিতে, তাদের রঙে নিজেকে রঙিন করার এখনও সুযোগ আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মভূমি মক্কা থেকে রওনা দিয়েছেন, মদিনায় হিজরত করবেন, ইয়াসরিবে হিজরত করবেন। সংবাদ মদিনাবাসী শোনার পরে প্রত্যেক দিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মদিনা শহরের যে উপকণ্ঠ আছে, শহরের যে লাস্ট সীমা আছে, সেখানে গিয়ে দাঁড়ায় থাকে, রসুলকে স্বাগতম জানাবেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়ায় থাকে। বাবাদের সাথে ছোট ছোট বাচ্চারা হাতে আঙ্গুল ধরে ধরে, হাতের আঙ্গুল ধরে নিজেরাও দাঁড়ায় থাকে, বিশ্বনবী আসবেন আমরা স্বাগতম জানাব। সারাদিন পার হয়ে রসুল তো আসেন না, কারণ পথ তো হলো উটের পথ। আস্তে আস্তে নবীজি 14 দিন সফর করে তারপরে মদিনায় আসছে। মদিনার মানুষগুলা অধীর আগ্রহে অপেক্ষমান বিশ্বনবীকে স্বাগতম জানাবে। তো একদিন হঠাৎ করে রসুল আসছেন। এতগুলা মানুষের ভিড়ে, এতগুলা সাহাবীদের ভিড়ে এক ছোট্ট সাহাবীর নাম তালহা ইবনে বারা। ছোট্ট সাহাবীর নাম না, সাহাবীর নাম তালহা ইবনে, নাম শুধু নাম তালহা, বাবের নাম বারা। এই জন্য আরবিরা নিজেদের নামকে এইভাবে বলেন, তালহা ইবনে বারা, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। তো নিজের বাবার হাতের আঙ্গুল ধরে দাঁড়ায় আছে। তো নবীজি যখন আসছেন সবাই রসুলকে সুস্বাগতম জানাচ্ছেন, অভিবাদন জানাচ্ছেন রসুলকে। তো এই তালহা দৌড়ে রসুলের কাছে গেলেন, যে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুকা হুব্বান শাদীদা, আমি আপনাকে দুনিয়ার সবার চাইতে বেশি মহব্বত করি। সাহাবীর বয়স সর্বোচ্চ 10। সাহাবীর বয়স কত? ছোট না বড়? বালক সাহাবী, বলেন ছোট না বড়? ছোট্ট সাহাবী। বিশ্বনবীর সামনে দাঁড়ায় বললেন, আমি আপনাকে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি ভালোবাসি। তো রসুল মস্করার ছলে রসুল বললেন, তাই তুমি আমাকে সবচাইতে বেশি ভালোবাসো, প্রমাণ কি? তুমি যে ভালোবাসো প্রমাণ কি? ভালোবাসার প্রমাণ দাও। হযরত তালহা বললেন, মুরনি বিমা আহবাবতা ফালা আসি লাকা আমরা, যে জিনিসটা আপনি করতে বলবেন আমি সেটা করব, সামান্যতম পিছপা হব না,
আপনার পছন্দের কাজটা আমি এখনই সম্পাদন করব, আমি বলবো না পরে, আমি বলবো না পারবো না, যেটা আপনি বলবেন আমি সেটা করেই এখন দেখাবো, তাইলে আমি প্রমাণ দিব যে আমি আপনাকে ভালোবাসি। ভালোবাসার মাপকাঠি কি? শুধু মুখে না কাজে? বলেন ভালোবাসার মাপকাঠি মুখে না কাজে? সাহাবী ছোট বললেন, মুরনি, আপনি আমাকে আদেশ করেন, বিমা আহবাবতা, যে জিনিসটা আপনি করতে পছন্দ করেন, ফালা আসিলাকা আমরা, আমি সেই কাজটা উল্টা করব না, সাথে সাথে সেটা বাস্তবায়ন করব। নবীজি মস্করার ছলে, রসুল বললেন তাই? কয় হ্যাঁ। মজা করে রসুল বললেন, তাইলে তোমার বাবা বাড়া দাঁড়িয়ে আছে না, তোমার বাবার কল্লাটা আমার সামনে কেটে নিয়ে আস। এই আদেশ শোনার পরে সাহাবী ছোট না বড়, এক সেকেন্ড চিন্তা করেন নাই, রসুলের আদেশ পালন করার জন্য বাবার দিকে দৌড় দিছে। রসুল পিছন থেকে ডাক দিয়ে বললেন, তাহলে হ্যাঁ দাঁড়াও, দুনিয়াতে আমি কারো রক্তের বন্ধনকে ছিন্ন করার জন্য, সেলাই রেহমিকে নষ্ট করার জন্য, আত্মীয়তার বন্ধনকে নষ্ট করার জন্য আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠান নাই। আল্লাহ পাঠিয়েছেন আত্মীয়তার বন্ধনকে জোড়া লাগানোর জন্য। আল্লাহ আমাকে পাঠিয়েছেন মুআল্লিম হিসাবে। আল্লাহ আমাকে পাঠিয়েছেন একজন আরেকজনের সাথে ভালো আচরণ করবে, এগুলো শেখানোর জন্য, বন্ধন নষ্ট করার জন্য নয়। তুমি পরীক্ষায় পাশ করেছ, তুমি আমাকে মহব্বত করো, প্রমাণ হয়েছে। এবার সবার সামনে আমি বলতেছি তুমি যে আমারে ভালোবাসো, আমি সবার সামনে বললাম আমি রসুল তোমাকেও ভালোবাসি। এতগুলা মানুষের ভিড়ে তলহা সফল না? বলেন এতগুলা মানুষের ভিতরে তলহা সফল। সবাই অবাক হয়ে তাকায় আছে, ছোট্ট মানুষ করে কি? হাদিসের মধ্যে আছে ফাজিবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিযালিক ওয়া হুয়া গোলাম। ওনার এই আচরণে, তালহার এই আচরণে রসুল আজিব আশ্চর্য হয়ে গেলেন, এই ছোট্ট বাচ্চাটা করলো কি? তো রসুলের মজলিসে আসা যাওয়া করে, রসুল তালহাকে মোহব্বত করেন, ভালোবাসেন। ফামারিদা তালহা, কিছুদিন পরে হযরত তালহা অসুস্থ হয়ে গেলেন, রসুলের মজলিসে আসেন না। তো নবীজি জিজ্ঞেস করলেন কি খবর তালহার, আসে না কেন? তো রসুলকে জানানো হলো, ইয়া রাসূল আল্লাহ, আপনার ছোট্ট সেই সাহাবীটা অনেক অসুস্থ, অসুস্থতায় এতটা প্রকোপ যে বিছানায় পড়ে আছে, আপনার সাথে মোলাকাত করার জন্য আসতে পারে না। ইশারের নামাজের পরে পয়গম্বর জিজ্ঞেস করলেন, কারণ রাত্রিবেলা এশারের নামাজ পড়ে সবাই যার যার প্রয়োজন আর ঘুমের প্রয়োজন পূরণ করার জন্য সবাই চলে যায়। গুটি কয়েকজন কাছের সাহাবী রাসূলের মজলিসে বসা। নবীজিকে সংবাদ দেওয়া হলো তালহা অসুস্থ। সরকারে দো আলম তাৎক্ষণিকভাবে বললেন, চলো এখনই তালহাকে দেখার জন্য আমি তালহার বাড়ি যাব। মুহতারাম দোস্ত, তালহার বাড়িটা এখান থেকে মসজিদে নববী থেকে খুব সন্নিকটে নয়। আমরা যারা মসজিদে কিবলাতাইন গিয়েছি, মসজিদে কিবলাতাইন বনু সালামা গোত্রের ভিতরে অবস্থিত মসজিদে কিবলাতাইন বনু সালামা গোত্রের পরের যে এলাকাটা, পরের যে পল্লীটা, গ্রামটা, এটাই তালহা ইবনে বারাদের গ্রাম। মসজিদে নববী থেকে মসজিদে কিবলাতাইনের দূরত্ব কত কিলো? কম করে হলে 5 থেকে 7 কিলো হবে। সরকারে দো আলম বললেন, চলো এখনই তালহাকে দেখার জন্য যাব। হাদিসের মধ্যে আসছে সময়টা ছিল অফিস শীতাক, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড শীতকাল ছিল। 2 নম্বর সমস্যা ছিল ওয়াফি গাইমিন, প্রচণ্ড কুয়াশা ছিল। 3 নম্বর ওয়াফি বারদিন, ঠান্ডাও ছিল বেশ। এক তো শীতের রাত, নাম্বার 2 কুয়াশা বেশি, 3 নাম্বার ঠান্ডাও বেশি। সাহাবীদেরকে রাসূল বললেন, চলো এখনই তালহাকে দেখার জন্য যাব। তালহার বাড়ির দিকে রওনা দিলেন। সরকারে দো আলম তালহার বাড়ির সামনে দাঁড়ায় আওয়াজ দিলেন। নবীজির আগমন শুনে হযরত বাড়া রাসূলকে সাথে সাথে তালহার ঘরে নিয়ে গেলেন। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন
তলহার মাথার পাশে, শিওরের পাশে বসে মাথার মধ্যে হাত বুলান, তলহাকে সান্ত্বনার বাণী শোনান, খোঁজ খবর নেন। তলহা নবীজির আগমন দেখে, নবীজির আশা দেখে তলহার দিলটা বড় হয়ে গেছে, খুশি হয়ে গেলেন। কিন্তু তলহার অসুস্থতার মাত্রা এতটা বেশি ছিল, তলহা থেকে বিদায় নিয়ে রসুল তলহার মা বাবা আত্মীয় স্বজন সবাইকে ডেকে বললেন, তলহা যে অবস্থা দেখলাম মনে হয় বাঁচবে না। যদি আজকে রাত্রে আমার তলহা মারা যায় তাহলে আমি নবীকে সংবাদ দিবে, আমি নিজে গোসল দেব, কাফন পরাবো, নিজে জানাজার নামাজে ইমামতি করে কবরে রাখব। সাহাবীটা ছোট না বড়? বলেন, সাহাবীটা ছোট না বড়? ছোট্ট সাহাবী রসুলের দিল কেড়ে নিছেন। বিশ্বনবী চলে আসছেন, তলহাদের বাড়ি থেকে রওনা দিয়েছেন। নবীজি চলে আসার পরে তলহা তার বাবাকে ডাক দিয়ে বলে, আব্বাজান, আমার ঘর থেকে বের হয়ে রসুল আপনাদের সাথে কি যেন পরামর্শ করেছে, কি বলেছে আমাকে বলেন। মুহতারাম দোস্ত, সরকারে দো আলম কি বলেছেন শোনার জন্য তলহা যখন আবদার করলেন, তলহার বাবা বললেন, রসুল সুসংবাদ দিয়েছেন, আবার দুঃসংবাদও দিয়েছেন। দুঃসংবাদ হলো রসুল বলেছেন তুমি মনে হয় বাঁচবে না, প্রচণ্ড অসুস্থতা এমন ছিল তুমি মনে হয় বাঁচবে না, রসুল এটা বলছেন। সুসংবাদ ছিল রসুল বলেছেন, রসুল তুমি যদি মারা যাও, রসুলকে সংবাদ দেওয়ার জন্য রসুল নিজে গোসল দিবেন, কাফন পরাবেন, কবরের মধ্যে তোমাকে রাখবেন। আমার বাড়িতে রসুলের পা আবার পড়বে, পদচরণা রসুলের আবার হবে, এটা আমাদের জন্য বড় খুশনসিব। হযরত হুসাইন ইবনে ওয়াহব বলেন, নবীজি তলহাদের বাড়ির থেকে রওনা দিয়ে বনু সালামা গোত্র মাত্র পার হয়েছেন। তলহা এটা শোনার পরে তার বাবাকে ডাক দিয়া বললেন, না, আমি যদি রাত্রি মারা যাই আমার রসুলকে সংবাদ দিবে না, তোমরা নিজেরাই আমাকে দাফন করবে, কাফন পড়াবে, জানাজা শেষ করে মাটির মধ্যে রাখবে। হযরত বারা বললেন, তলহা পাগল হয়ে গেছে, যেখানে রসুলের সান্নিধ্য পাবার জন্য মানুষ তামান্না করে, আকাঙ্ক্ষা করে, সেখানে রসুল নিজের থেকে বলছেন তোমার জানাজা পড়াবেন। হযরত তলহা বললেন, আমিও চাই রসুল আমার জানাজার ইমামতি করবে, কিন্তু আমি পর্যন্ত আসতে রসুলের সামনে, রসুলের পথে একাধিক ইহুদি গোত্রের বসস্থান, আমি পর্যন্ত, আমার পল্লী পর্যন্ত আসতে পথের মধ্যে বনু কুরাইজা, বনু নাজির, ইহুদিদের গোত্র যারা উত পেতে থাকে আমার রসুলকে আক্রমণ করার জন্য। ঠান্ডার রাত্র, কুয়াশার রাত্র, প্রচণ্ড ঠান্ডা শীতের রাত্র, এগুলা ভেদ করে যদি রসুল আমার জানাজা পড়ানোর জন্য আবার রাত্রি আসেন, ইন্নী আখাফুল ইয়াহুদ, আমি ইহুদিদের আক্রমণের ভয়, না জানি ওরা আমার রসুলের উপরে আক্রমণ করে আমাকে জানাজা পড়াতে গিয়ে যদি রসুল্লাহ আক্রান্ত হন, আমি কবরে গিয়েও শান্তি পাবো না, আমাকে এইভাবেই দাফন করবে। রসুলের সান্নিধ্য আমার দরকার নাই, কিন্তু রসুল ভালো থাকবে এটা আমি কবরে গিয়েও দেখতে চাই। সুবহানাল্লাহ। হযরত তলহা ঠিক কিছুক্ষণ পরেই কথাবার্তা শেষ করেই মারা গেছেন। রাতের বেলায় ইন্তেকাল হয়েছে, রসুল চলে আসছেন। হযরত তলহার ওসিয়ত অনুযায়ী তলহাকে কাফন দাফন করে মাটিতে রাখা হয়েছে, কবর দেওয়া হয়েছে। ফজরের নামাজের পরে নবীজির কানে কানে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই তলহাকে রাত্রিবেলা আপনি দেখে আসছেন অসুস্থ, তলহা তো রাত্রি মারা গেছে, তাকে রাত্রি দাফন করে দেওয়া হয়েছে। বিশ্বনবী সরকারে দো আলম আক্ষেপের সয়ে বললেন, আমি না বারাকে বললাম আমাকে সংবাদ দেওয়ার জন্য। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পয়গম্বর, আমি আপনাকে সংবাদ দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু আপনার পাগল, আপনার আশিক তলহা
এই বলে আমাদেরকে নিষেধ করে গেছে, আপনি না জানি আক্রান্ত হন। এই জন্য তলহার ওসিয়ত অনুযায়ী, তলহার আদেশ অনুযায়ী আপনাকে সংবাদ দেওয়া হয় না, রাত্রিবেলা আমরা তাকে দাফন করে দিয়েছি। সরকারে দো আলম বললেন, চলো এখনই আমি তলহার কবরের পাশে দাঁড়াবো। ফাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কবরি তলহা, নবীজি তলহার কবরের পাশে দাঁড়াইলেন, সাথে অনেক সাহাবী। ও সফান নাস, সবাইকে সিরিয়াল ধরে তলহার কবরের সামনে দাঁড় করালেন। সরকারে দো আলম দাঁড়ায়া আল্লাহ তাআলার দিকে দুইটা হাত বাড়ায় বললেন, আল্লাহুম্মাল কাতালহাতা তাদহাকু ইলাইহি ওয়া ইয়াদহাকু ইলাইহি। হযরত ওমর দাঁড়ানো, উনি শুনতেছেন, রাসূল বলেন, আল্লাহ, আমার তলহা যাতে এমনভাবে তোমার সাথে মুলাকাত করে, তুমি তলহাকে দেখে আসছিস তো তলহা তোমাকে দেখে আসে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল চিৎকার করে বললেন, আল্লাহুম্মাল কাতালহাতা তাদহাকু ইলাইহি ওয়া ইয়াদহাকু ইলাইক। আল্লাহ, তলহা এমনভাবে যাতে তোমার সাথে মোলাকাত করে, তুমি তলহাকে দেখে হাসতেছ আর তলহা তোমাকে দেখে আসতেছে। হযরত ওমর চিৎকার করে বলেন, তলহা কতটা সফল! এই শব্দ রাসূল কারো বেলায় কারো জন্য জীবনে কখনো আর বলেন নাই। সুবহানাল্লাহ। ছোট্ট একজন সাহাবী সফল না বিফল? বলেন সফল না বিফল? ঠিক কিয়ামতের ময়দানে মাটির নিচের জগতে যাওয়ার পরে দুনিয়ার কিছু মানুষ আফসোস করে বলবে, ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাফুজা ফাওজান আযীমা, ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাফুজা ফাওজান আযীমা। আফসোস আমাদের জন্য, আমার জন্য আফসোস। ইয়া লাইতানি কুনতু মাআহুম, যদি আমি তাদের সঙ্গে থাকতাম দুনিয়াতে, তাহলে আজকে আমিও সফল হতাম। তারা আনন্দস্থ। এই জন্য মানুষ আখিরাতে যাওয়ার পরে কে আফসোস করবে? সফলতার আফসোস। বলেন কে আফসোস করবে? দুনিয়ার সফলতার ছুটে গেলে আমরা আফসোস করে কি করি না করি। এই যে এসএসসি পরীক্ষা গেল, যারা ফেল করছে তাদের মধ্যে আফসোস আছে না নাই? আচ্ছা, ওরা আবার নতুন করে আগামী বছর পরীক্ষা দিয়ে পাশ করার তার সামনে সুযোগ আছে কিনা? বলেন দোস্ত, আছে কিনা? আছে। কিন্তু যদি কেউ আখিরাতের পরীক্ষায় ফেল করে, আখিরাতের পরীক্ষায় যদি কেউ ফেল করে, তাহলে আল্লাহ তাআলা তাকে বলবেন, আবার পরীক্ষার হলে বসো। মুহতারাম দোস্ত, এই জন্য আখিরাতের আফসোসটা খুব ভয়ঙ্কর হবে, যেটা কখনো আবার নতুন করে শুরু করা যাবে না। ওই জিনিসটা যখন আমার আপনার জীবন থেকে চলে যাবে, ওইটাকে আর কখনো রিকভারি করার সুযোগ নেই। ওখানে আপনাকে কেউ সান্ত্বনা দিবে না, কেউ পাশে দাঁড়াবে না, কেউ আপনার কষ্ট লাঘব করার জন্য আসবে না, কেউ আপনার মাথায় হাত বুলাই দিবে না। এই জন্য রব্বুল আলামিন বলেন, পরকালে যাওয়ার পরে 7 নম্বর আফসোস মানুষ করবে, ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাফুজা ফাওজান আযীমা। যদি আমি তাদের সঙ্গে থাকতাম, তাহলে আজকে আমিও সফলতার মুখ দেখতে পারতাম। এই জন্য দুনিয়াতে আখিরাতে আফসোস না যদি করতে না চান, সফলতার মুখ দেখতে চান, যারা সফল, যারা সফলতার পথে চলে, তাদের পথে আমাদের চলার দরকার আছে না নেই? তাদের পথে আমরা চলি। 8 নম্বর আফসোস, সূরাতুল কাহাফ আয়াত নম্বর 42। 8 নম্বর আফসোস মানুষ করবে, যদি আমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক না করতাম, যদি আমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক না করতাম।
সূরাতুল কাহাফ আয়াত নম্বর 42 আল্লাহ তাআলা বলতেছেন وأحيط بثمره فأصبح يقلب كفيه على ما أنفق فيها وهي خاوية على عروشها ويقول يا ليتني لم أشرك بربي أحدا يا ليتني لم أشرك بربي أحدا আফসোস আমার জন্য আমি যদি আমার রবের সাথে কাউকে শরীক না করতাম, আমি যদি আমার রবের সাথে কাউকে না মিলাতাম, আমি যদি আমার রবের সাথে কাউকে যদি আমি না মিলাতাম কতই না ভালো হতো। এই আফসোস করবে মানুষ। 8 নম্বর আফসোস, মানুষ মারা যাওয়ার পরে মাটির নিচের জগতে যাওয়ার পরে তার ভিতরে অনুশোচনা, এই অনুতপ্ততা তার ভিতরে জন্মাবে। এটা কি করে আসলাম? আরে যে মালিক আমাকে এত সুন্দর গঠন করে বানালেন, দুনিয়াতে আমার জন্য সব আয়োজন করে রাখলেন। শুনছেন আমরা আল্লাহ আমাদের জন্য কি আয়োজন করে রাখছেন? কোনো কিছু কমতি দিয়েছেন আল্লাহ? বলেন আল্লাহ তাআলা কোনো কম দিয়ে রাখছেন? আল্লাহ তাআলা আমাদের জন্য দুনিয়া পুরোটা সাজায় রাখছেন। আমরা দুনিয়াতে আসার পরে সাজাইছেন না আগে? বলেন দুনিয়াতে আসার পরে আল্লাহ সাজিয়েছেন না আগে? হাদিসের মধ্যে আসছে ইবলিস যারা শয়তান যারা ছিল, জিন্নাতকে আল্লাহ তাআলা দুনিয়া তাড়ায় দিয়া দুনিয়ার থেকে বিদায় করে দিয়া দুনিয়া পরিষ্কার করলেন। ফেরেশতারা বলেন রব্বুল আলামিন কেন পরিষ্কার করলেন? আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে বনি আদম পাঠাবো, আমার খলিফা পাঠাবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন নাই মানুষ, আল্লাহ কি বলছেন? খলিফা। খলিফা মানে কি? বাংলায় বলে প্রতিনিধি। বাংলা কি বলে? প্রতিনিধি মানে কি? কোনো অনুষ্ঠানে আপনি যান নাই, কাউকে পাঠালেন, আপনি যাওয়া সে যাওয়া বরাবর। আমি যেতে পারি নাই কিন্তু আমার খলিফা যাবে, প্রতিনিধি যাবে। তাইলে আমার জায়গাটা সে, আমি যেখানে অবস্থান করতাম সেখানে সে যাবে, তাকে একটা চেয়ার সেখানে দিবে। ফেরেশতারা বললেন রব্বুল আলামিন কাকেই পাঠাবেন? আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে আমি আমার প্রতিনিধি পাঠাবো, দুনিয়াতে আমি আমার খলিফা পাঠাবো। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তারা কারা? তারা হবে বনি আদম, মানুষ হবে মানুষ। ফেরেশতারা পূর্বের অভিজ্ঞতায় বললেন মালিক যাদেরকে এতদিন দুনিয়াতে বসবাস করার সুযোগ দিয়েছেন একটাও ভালো কাজ করে নাই, মারামারি, খিলাখিলি, ফিতনা, ফাসাদ, খুন খারাপি সব করছে। আল্লাহ তাআলা বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, জানবেও না, জানার কথাও না। আল্লাহ তাআলা খলিফা বানিয়ে দুনিয়াতে আমাদেরকে পাঠালেন। এবার খলিফা ওই অনুষ্ঠানে গিয়েছে আপনার প্রতিনিধি হয়ে, সে যদি আপনার বিরুদ্ধে কথা বলে খেলাফতি থাকবে, সে যদি আপনার উল্টা আচরণ করে আপনার দুর্নাম করে আসে মজলিসে, খেলাফত থাকবে না ক্যান্সেল, খেলাফতি থাকবে না ক্যান্সেল হবে। আল্লাহ তাআলা বলেন বান্দা দুনিয়াতে শুধু তোমাকে মানুষ করে পাঠাই নাই, আমি আল্লাহ তাআলার প্রতিনিধি করে পাঠিয়েছি। যতক্ষণ আমার আদেশ মানবে আমার খলিফা, আমার আদেশ মানবে না শয়তানের খলিফা হয়ে জাহান্নামের কীট হয়ে নিক্ষিপ্ত হবে না। আউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কি দুনিয়াতে খলিফা বানিয়ে পাঠাইছে। সফল হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছি না সবাই আবু বকর সিদ্দিকের? এগুলো আমরা কেন বলি, কেন শুনি? যে আমাদেরও যদি কখনো এরকম বিপদ আসে, অসহায়ত্ব আসে, আমাদের সামনে যদি কোনো এমন পরিস্থিতি তৈরি হয় যেখানে আল্লাহ তাআলা যে অবস্থায় রাখছেন, ওনাকে আল্লাহ তাআলা ব্যবসা ছিলেন সব শেষ, সব দিনের পথে দিয়ে দিছেন, এবার ঘরে পোশাক পরার জন্য কিচ্ছু নাই। সালার চট আছে না, সালার চট দিয়ে আমরা কি করি? গরুরে পেঁচাই। সালার চট দিয়ে আমরা গোয়াল গড়ে বেড়া দিই। সালার চট দিয়ে আমরা
আমাদের এমন কাজ করি যেগুলি খুব বাজে কাজ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে তালাশ করলেন পরার মতো কিছু আছে কিনা। দেখেন না, ঘরের মধ্যে কিচ্ছু নাই পরার মতো, সালার চট আছে। উনি সালার চট পেছে মসজিদে নববীতে আসছেন। তো নবীজি মুচকি হাসতেছেন, সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক সবার আগে আসতেন, সবার পরে মসজিদে আসতেন, সবার পরে মসজিদ থেকে বের হতেন। তো নবীজি আবু বকর সিদ্দিককে দেখছেন, দেখে মুচকি হাসতেছেন। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে কিচ্ছু নাই তো, এই জন্য সালার চট ছিল, ওইটা দিয়ে নিজের লজ্জাস্থান রেখে আসছে। তো রসুল বলতেছেন, আমি এই জন্য হাসতেছি না, আমি হাসতেছি আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আমার কাছে সালাম পাঠাইছে যে আবু বকরকে আপনি জিজ্ঞেস করেন এই অবস্থায় সে কেমন আছে, ভালো না মন্দ। আল্লাহ যে সালাম পাঠাইছে ওইটা শুনে আমি তোমাকে দেখে মুচকি আসতেছি। আল্লাহু আকবার। ব্যবসায়ী ছিলেন, মক্কার ধনাঢ্য মানুষ ছিলেন। তখনকার মক্কার মধ্যে এখনকার বাইতুল্লাহর পাশে 6 টাওয়ার, যেটা হিলটন যেটাকে বলে, এই 6 টাওয়ার আবু বকর সিদ্দিকের বাড়ি। এরিয়াটা ছোট না বড়? কথা বলেন, এরিয়াটা ছোট না বড়? একটা জায়গার মধ্যে 6টা বিল্ডিং, মাঝখানে ফাঁকা আছে। এই বিশাল বাড়ির মালিক আবু বকর সিদ্দিক। এটা ছাইরা মদিনায় চলে গেছে। মায়া করছেন? এটা কোনো মায়া করেন নাই। রসুল বলছেন যেতে হবে। অনেক দিন আগের থেকে তৈরি হ্যাঁ, রসুল যখন আওয়াজ দিয়েছেন বলছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল বলতেছেন, আল্লাহ তোমার এই হালত দেখে জিবরাইলকে দিয়া সালাম পাঠাইয়া বলতেছেন আবু বকরকে জিজ্ঞেস করেন এই অবস্থায় সে আমার উপরে খুশি না নারাজ। আবু বকর সিদ্দিকের চোখ থেকে পানি পড়তেছে, আনন্দের পানি পড়ে, আর বলি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি আমার এই অবস্থা দেখে খুশি হন তাহলে আমিও খুশি। আল্লাহ যদি আমার এই অবস্থা দেখে আল্লাহ যদি খুশি হন, মালিক যদি সন্তুষ্ট, আমি আবু বকর এর চাইতে খারাপ অবস্থায় থাকলে আমিও সন্তুষ্ট। আমার কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ আল্লাহর কাছে নেই আমার। সুবহানাল্লাহ। আবু বকরকে রসুল বলেন পরকালে জান্নাতের 8টা দরওয়াজা সবাই আবু বকরকে ডাকবে, আমাকে দিয়ে প্রবেশ করে। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। সফল না বিফল? সফল। প্রত্যেকটা জান্নাতের দরওয়াজা ডাকবে সিদ্দিক আকবরকে, উদখুলুনি, আপনি আমাকে দিয়ে আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করেন। প্রসিদ্ধ রওয়ায়াত আমরা জানি, নবীজির সাথে আবু বকর সিদ্দিক গারে সৌরে কয়দিন ছিলেন? 3 দিন 3 রাত্র। কয়দিন ছিলেন? 3 দিন 3 রাত্র ছিলেন। হযরত ওমর অনেক বিষয় নিয়ে আবু বকর সিদ্দিকের সাথে হিংসা করতেন। হিংসা না, গিবতা। কি করতেন? গিবতা মানে আল্লাহ এটা আপনাকে দিয়েছে, আমাকেও আল্লাহ দিলে পারে। হিংসা মানে তার ধ্বংসের বদদোয়া করা। তো রসুলের মুখ থেকে শুনছেন যে আবু বকর সিদ্দিকের ওই 3 দিনের 3 রাত্রের সময়টা আল্লাহ তাআলার কাছে এত পছন্দ, এতটা পছন্দ। আম্মাজান আয়েশা থেকে হাদিস বর্ণিত, রসুল বলেন আসমানের মধ্যে যত তারকা আছে, কত কোটি তারকা হবে আসমানে? কেউ গণতে পারছে কোনো দিন? কত হাজার কোটি তারকা হবে, কি গণতে পারছে? তো সিদ্দিক আকবরের প্রশংসা করতে গিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, আসমানের মধ্যে যত তারকা আছে, যত তারা দেখা যায়, আমার একজন সাহাবী আছে, ওই সাহাবীর আমল তারার চাইতে বেশি। হযরত আম্মাজান মনে মনে খুশি, মনে হয় ভাবতেছেন আমার আব্বার কথা বলবেন। জিজ্ঞেস করলেন লিমান ইয়া রাসূলুল্লাহ, লিমান ইয়া রাসূলুল্লাহ, কার আমল? সরকারে দো আলম বললেন ওমর ইবনুল খাত্তাব। হযরত ওমরের আমল আর তারকার চাইতে অনেক বেশি। আম্মাজান আয়েশার মন খারাপ হয়ে গেছে। সরকারে দো আলম বুঝতে পারলেন আয়েশার মন খারাপ। এবার বললেন, আয়েশা শোনো, ওমরের সারা জীবনের আমল তো তারকার সমান। যদি ওমরের সারা জীবনের আমলকে একসাথে করা হয়, আমার আবু বকর যে 3 দিন 3 রাত্র গারে সৌরের মধ্যে আমার সাথে অবস্থান করেছেন, তার এক মুহূর্তের সমতুল্য ওমরের আমল হবে না। হযরত আবু বকরের সাথে ওমর কথা বলেন, আবেদন করে বললেন, আবু বকর, বিশ্বনবীর জবান থেকে শুনেছি গারে সৌরে অবস্থান করার সময়
আপনি রসুলের যত কাছে ছিলেন, রসুলের যত নিকটে ছিলেন, একটা ছোট্ট পাহাড়ের গুহার মধ্যে দুইজন মানুষ পয়গম্বর আবু বকর সিদ্দিকের কোলের মধ্যে ঘুমাইছেন। আবু বকর নবীজির চেহারার দিকে পলকহীনভাবে তাকায় আছেন। হাদিসের মধ্যে আসছে, সিদ্দিক আকবর বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, এই দুনিয়ার মধ্যে যত নাজ নিয়ামত, যত আল্লাহ তাআলা দিয়েছেন, যতটা ভোগ করার বস্তু, যত পছন্দনীয় বস্তু আল্লাহ দিয়েছেন, আমি আবু বকরের কাছে সব কিছুর চাইতে তিনটা জিনিস বড় প্রিয়। হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, দুনিয়াতে মানুষের এক একজনের এক এক পছন্দ আছে না নাই? আবু বকর বলেন, না, আমার তিনটা খুব পছন্দ। নবীজি বললেন, আবু বকর কি পছন্দ আপনার তিনটা, একটু আমারে শোনানো যায়? কয় ইয়া রাসূলুল্লাহ, শোনানো যায়। ও কি পছন্দ? এক নাম্বার পছন্দ হলো আন-নজরু ইলা ওয়াজহিক, আপনার চেহারার দিকে তাকায় থাকা আমি আবু বকরের কাছে দুনিয়ার চাইতে বেশি পছন্দের। আন-নজরু ইলা ওয়াজহিক, আমি আপনার চেহারার দিকে তাকায় থাকবো, এটা আমার কাছে দুনিয়ার সব কিছুর চাইতে, দিনারের চাইতে, দিরহামের চাইতে, দুনিয়ার দামি জায়গার চাইতে, দুনিয়ার সবচাইতে সুন্দর জায়গার চাইতে আমার কাছে সবচেয়ে বেশি মহাব্বতের পছন্দের হলো আন-নজরু ইলা ওয়াজহিক, আপনার চেহারার দিকে তাকায় থাকা। দুই নাম্বার, কোয়াইয়াকুনা বিনতি ফি বাইতিক, দুই নাম্বার পছন্দ আমার কন্যা আপনার ঘরে বিবি হয়ে গেছে, না আমার এই সম্পর্কটা আমার কাছে বড় পছন্দের। এক নাম্বার আন-নজরু ইলা ওয়াজহিক, সরকারে দো আলাম, আপনার মোবারক চেহারার দিকে তাকায় থাকা আমি আবু বকরের কাছে বড় পছন্দ। আল্লাহ তাআলা এতে এতটা মকবুল করে নিছেন যে গারে সোরের 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা দিনে রাত্রে মিলাইয়া আবু বকর নবীজির চেহারার দিকে এমনভাবে তাকায় থাকতেন, ওই 3 দিন 3 রাত্রটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে। হযরত ওমরের সারা জীবনের আমল একদিকে, আবু বকরের 3 দিন 3 রাত্রের আমল আলাদা হলেও সেটা বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, আবু বকর এই 3 দিন 3 রাত্র আমার দিয়ে দেন, 3 দিন 3 রাত্রের ইবাদত আমারে দেন, আমার সারা জীবনের ইবাদত নিয়ে যান। হযরত আবু বকর মুচকি হেসে কোরআনের একটা আয়াত পড়লেন, হাযা ফাদলুল্লাহ ইউতি, আল্লাহ তাআলার মেহেরবানিটা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে মেহেরবানি দেন, সবাইরে দেন না, এটা দেওয়া সম্ভব নয়, এটা আল্লাহ তাআলার দয়া করুণা। এই জন্য মুহতারাম দোস্ত, আল্লাহ তাআলা দুনিয়াতে যে অবস্থায় রাখেন সর্বাবস্থায় সন্তুষ্ট থাকা, সর্বাবস্থায় আল্লাহ তাআলার শুকর আদায় করা, এটা সফল যারা তাদের সিফত। আর দুনিয়াতে হাই হুতাশ করা, এটা বিফল যারা তাদের সিফত। এই জন্য 7 নম্বরে আমরা শুনলাম, পরকালে যারা সফল হবে, দুনিয়াতে যদি কেউ সফলতার সাথে থাকতে চায়, সফল হতে চায় আখেরাতে, তাহলে দুনিয়াতে সফল যারা হয়েছে তাদের সঙ্গ গ্রহণ করলেই সফল হওয়া যাবে। কিন্তু মানুষ সঙ্গ গ্রহণ না করে পরকালে যে আফসোস করবে, সূরা নিসার আয়াত নাম্বার 73 আল্লাহ তাআলা সে আফসোসের কথা বললেন। 8 নম্বর সূরাতুল কাহফের আয়াত নাম্বার 42 রব্বুল আলামিন বললেন, কিয়ামতের ময়দানে কিছু বান্দা এমন আল্লাহর সামনে দাঁড়াবে, তারা বলবে, ইয়া লাইতানি লাম মুশরিক বিরব্বি আহাদা, দুনিয়াতে যদি আমি আমার মালিকের সাথে কাউকে না মিলাতাম তাহলে আজকে আমার জন্য আফসোস করতে হতো না। কিন্তু আফসোসটা কলিজা থেকে আসবে, ইয়া লাইতানি, চোখ দিয়া রক্ত বের হবে, পানি না, কি বের হবে? রক্ত চোখ দিয়া কখন বের হয়? যখন আর পানি থাকে না, চোখ থেকে রক্ত বের হবে, পানি থাকবে না, পানি তো কান্না করে করে শুকায় যাবে। চোখ থেকে রক্ত বের হবে আর বলবে, ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা, ইয়া লাইতানি। মুহতারাম দোস্ত, সেদিন চোখের পানি মোছার জন্য কেউ সামনে আসবে না, চোখের রক্ত মোছার জন্য কেউ আপনাকে সান্ত্বনা দিবে না। দুনিয়াতে পরীক্ষায় ফেল করছে, মা বাবা সান্ত্বনা দেয়, অসুবিধা নেই, আগামী বছর আবার পার।
ব্যাপার না, মানুষ পরীক্ষা দিলে ফেল হয়, পাস হয়, যে কোনো একটা হতে পারে। বিশ্বাস করেন, আখিরাতের পরীক্ষায় যদি ফেল নাম্বার চলে আসে, কেউ আপনাকে সান্ত্বনা দিবে না, সবাই ভয়ে পালাবে। দুনিয়াতে কুষ্ঠরোগী, মৃগী রোগী অথবা মারাত্মক কোনো রোগীকে যদি কেউ দেখে ছটফট করতেছে, অনেকে ডরে পালায়, মরলে না জানে আমার উপরে দোষ আসে। দুনিয়াতে যদি মানুষ কোনো বিপদ দেখে সবাই সামনে আগায় না, অনেকে ভয়ে পালায়ন করে। বিপদের ধাক্কা যদি আমার উপরে আসে, কি দরকার বিপদের কাছাকাছি যাওয়ার? আপনি বিশ্বাস করেন কিয়ামতের ময়দানে আপনার বিপদ দেখলে কেউ কাছে আসবে না, কেউ কাছে আসবে না, সবাই পালাবে, কেউ সান্ত্বনা দিবে না। সেদিন আফসোস করে বলবে, ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, আজকে যদি আমি আমার রবের সাথে কাউকে না মিলাতাম কতই না ভালো হতো। হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেন, কেউ যদি জীবনে শিরিক না করে, সারা জিন্দেগি গেছে কি করে নাই, নামাজ একটু কম পড়ছে, রোজা মাঝে মাঝে রাখছে, গাফলতি করছে, ইবাদত একটু কম করছে, কিন্তু শিরিক করে নাই। তাই আল্লাহ তাআলা যখন মাটির নিচে আমাদেরকে সর্বপ্রথম রাখবে, ফেরেশতারা প্রথম এসে আমাদের কি জিজ্ঞেস করবে? বাড়ি কই, এটা জিজ্ঞেস করবে। কত টাকার মালিক ছিল, এটা জিজ্ঞেস করবে। দুনিয়াতে তোমার ক্যাটাগরি কেমন ছিল, অবস্থান কি ছিল, এটা জিজ্ঞেস করবে। প্রথমে কি জিজ্ঞেস করবে? এক নাম্বার মার রব্বুক, কার কথা জিজ্ঞেস করবে? আরো জোরে বলেন, কার কথা? আরে মহাব্বতে বলেন, কার কথা? রবের কথা। বলবে তোমার রবকে। এই প্রশ্ন শিরিকের মোকাবেলা। যখন আল্লাহ রসুল বলেন, এই প্রশ্ন শোনার পরে আমার যে উম্মত ওইখানে বসে আছে, সে যদি তার হায়াতে জিন্দিগিতে আল্লাহর সাথে কাউকে না মিলায়, শিরিক না করে, ইবাদত একটু কম করছে, বেশি বেশি মসজিদে যায় না, একটু কম গেছে, গাফিল হয়েছিল, ধোকায় পড়েছিল, কিন্তু শিরিকের গুনাহ করে নাই, আল্লাহ তার জবান দিয়ে বের করে দিবেন রব্বি আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তার জবান দিয়ে বের করবেন, আমার এই বান্দাটা শিরিক করে নাই দুনিয়ার জীবনে, নেক একটু কম করছে, ওইটা আমি তাকে ক্ষমা করে দিলাম, কিন্তু শিরিকের গুনাহ তার ভিতরে ছিল না। আল্লাহ খুশি হয়ে তার জবান থেকে সেদিন বের করে দিবেন রব্বি আল্লাহ। প্রশ্ন করো আমার রবকে, আমার রব হলেন তিনি যিনি আল্লাহ লা শারীকা লাহ, যার কোনো শরীক নেই, তিনি আমার রব, সুবহানাল্লাহ। আরেকজন মসজিদে খুব বেশি যায়, নামাজ খুব বেশি পড়ে, কিন্তু মাঝে মাঝে শিরিক করে। মাঝে মাঝে কি করে? শিরিক করে। অনেক সুন্দর চলাফেরা করে, কিন্তু মাঝে মাঝে শিরিক করে, সেটা কথায় করে, আচরণে করে, যে কোনোভাবে করে ফেলে। সেদিন তার জবান দিয়ে আল্লাহ বের হবে না, এটা রসুলের কথা। সেদিন তার জবান দিয়ে আল্লাহ বের হবে না, বন্ধ হয়ে যাবে জবান। কারণ শিরিক ছোট গোনা না বড় গোনা? আল্লাহ যখন দেখবেন আমার বান্দা শিরকের গোনা থেকে জিন্দিগিটাকে বাঁচায় রাখছে, অতএব নেক একটু কম করছে, যেটা তো আমার কাছে, আমার হক আদায় একটু কম করছে, এটা তো আমার অধিকার, আমি তাকে ক্ষমা করে দিলাম, কিন্তু শিরকের গোনা না করার কারণে আজকে সে কবরে একা, মাত্র দুনিয়ার সফর শেষ করে কবরে আসছে, মাত্র দুনিয়ার বাড়িটা তরক করে আসছে, মাত্র আত্মীয় স্বজন রেখে কবরে আসছে। আমার ফেরেশতারা তাকে প্রশ্ন করার জন্য গিয়েছে, তার পাশে সহযোগিতা করার মতো, তাকে শিখিয়ে দেওয়ার মতো কেউ নাই। আল্লাহ বলেন, বান্দা পেরেশান হবে না, আমার কুদরত তোমার জবান দিয়ে বের করে দেবে। আল্লাহর প্রশ্ন করতেছ, আমার রব হলেন আল্লাহ। তো শিরিকের গোনা করবো না ছাড়বো? শিরিক করা যাবে না, যে কোনোভাবে শিরিক করা যাবে না, না কথায়, না কাজে, না আচরণে, কোনোভাবে শিরিক করা যাবে না। শিরিকের যেখানে গন্ধ আছে সেখানে আমি নাই, যেখানে শিরিকের কোনো গন্ধ থাকবে সেখানে আমি যদি থাকি, আফসোস নাম্বার 8, যদি থাকি কয় নম্বর আফসোস হবে? ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, যদি আমি আমার রবের সাথে কাউকে শরিক না করতাম, না মিলাতাম, কতই না ভালো হতো। আল্লাহ আমাদের সকলকে এই 7 নম্বর 8 নম্বর আফসোস থেকে হেফাজত করেন। 7 নম্বর আফসোস যেন কি? দুনিয়াতে যারা সফল হয়েছে, যদি আমি তাদের সাথে থাকতাম, তাদের মতো চলতাম, আমিও কি হতাম? সফল হতাম। 8 নম্বর আফসোস, দুনিয়াতে যদি আমি আমার রবের সাথে কাউকে না মিলাতাম, শিরিক না করতাম, তাইলে আজকে আমাকে আফসোস করতে হতো না। আল্লাহ আমাদের সকলকে এই 2টা আফসোস থেকে বিশেষ করে বাঁচান, শিরিকের গোনা থেকে বাঁচান। সকলে বলি আমিন।